আসসালামু আলাইকুম। আমরা এই ভিডিওতে দেখাবো কিভাবে হোম পেজ এবং ব্লগ পেজ সেটআপ করে। আমরা প্রথমে হোম পেজে গিয়ে আমরা হোম পেজে আসছি। হোম পেজ যে আমরা এখানে এক এক থিমে এক এক রকম অপশন থাকে, কিন্তু মূলত ফিচার ইমেজ এবং আমরা যেহেতু ভিজুয়াল কম্পোজার অ্যাড করেছি, সেহেতু আমরা ভিজুয়াল কম্পোজার দিয়ে কাজ করবো। এছাড়াও কন্টেন্ট এবং টাইটেল এই অপশনগুলি থাকে, এবং আমরা যে থিমটা ইউজ করতেছি সেই থিমে আমাদের আরো কিছু অপশন আছে। টেমপ্লেট আছে, হোম টেমপ্লেট, সেটা আমরা ইউজ করব না, ডিফল্ট টেমপ্লেটই আমরা ইউজ করব। এই পেজটারে আমরা কোন পেজের আন্ডারে রাখতে চাই সেটা আমরা করতে পারবো, প্যারেন্ট পেজ সিলেক্ট করে দিতে পারবো। তো আমরা হোম পেজ তো নিজেই প্যারেন্ট পেজ, সে কারণে আমরা কোনো পেজের আন্ডারে রাখতেছি না। এবং আমরা সাইড বার যদি চাই, যে সাইড বার কোথায় চাই, ডানে না বামে, না সাইড বার চাই না, বা আমরা বক্স কন্টেন্ট চাই কিনা, এগুলি আমরা সিলেক্ট করে দিতে পারবো। তো আমরা ফুল উইথ সিলেক্ট করে নিলাম। আমরা ব্যাকএন্ড এডিটর দিয়ে আমরা কাজ করব। তো আমরা শুরুতেই ধরেন যে আমরা হোম পেজের উপরে একটা ভিডিও রান করাবো। হোম পেজের উপরে ভিডিও প্লেয়ার, ভিডিও লিংক। এখানে আমরা আমাদের একটা ভিডিও আমরা ধরেন যে এই ভিডিওটা আমরা এখানে রান করাবো। এখানে আমরা পেস্ট করে দিলাম 100% অ্যালাইনমেন্ট সেন্টার, সেভ। আমরা যদি সেভ করি, সেভ করে যদি আমরা ফন্ট এন্ডে যাই, দেখুন যে ভিডিওটা চলে এসেছে। এরকম যদি আমরা আরো কিছু জিনিস আমরা নিতে চাই, ধরেন যে আমরা কন্টাক্ট ফর্ম রাখবো। কন্টাক্ট ফর্ম একটাই ডিফল্ট আছে, সেটা আমরা দিয়ে দিলাম। এটা যদি আমরা টাইটেল দিতে চাই যে কন্টাক্ট আস, সেভ দিলাম। দেখুন চলে এসেছে। এটার কিছু সিএসএস করার প্রয়োজনীয়তা আছে, আমরা পরবর্তীতে সিএসএস করে নিব। তো এইভাবে আমরা ভিজুয়াল কম্পোজার দিয়ে খুব সহজেই, দেখেন যে কি অপশন আছে, খুব সহজে আমরা সবগুলি অপশন ইউজ করে খুব সহজে আমরা পেজটা আমাদের মন মতো সাজিয়ে নিতে পারি। এভাবে করে আমরা যে কোনো পেজ আমরা ভিজুয়াল কম্পোজার দিয়ে ইজিলি আমরা সেটআপ করতে পারবো। এবং এখন আমরা এটা হোম পেজ, কিন্তু দেখেন যে ইউআরএল যদি হোম আছে কি jobvandar.com/home, এই হোমটারে যদি আমরা কেটে দেই, কিন্তু jobvandar.com এ আসবে। দেখেন যে ওই পেজটা কিন্তু নাই। আমরা ওই হোম পেজটারে আমরা একদম ফ্রন্ট পেজ বানাবো। তো আমরা আসেন কাস্টমাইজারে যাই, এখান থেকে আমরা করতে পারি। এছাড়াও এখান থেকে করতে পারি, আমরা সেটিংস রিডিং থেকে করতে পারি। এখানে অপশন আছে, দেখেন এখানেও আমাদের সেই অপশন আছে, চ্যানেল সেটিং, স্ট্যাটিক ফন্ট পেজ। দেখেন এখানে যে অপশন আছে লেটেস্ট পোস্ট, স্ট্যাটিক পেজ, এখানেও কিন্তু সেই অপশন আছে, আমরা যে কোনো এক জায়গা থেকে করতে পারি। এটা স্ট্যাটিক পেজ দিলাম, এটা হোম সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। এবার যদি আমরা সেভ দিই,
এবার দেখেন যে আমরা যে পেজটা তৈরি করেছিলাম সেই পেজটা চলে এসেছে। এভাবে হোম পেজ আমরা ডিক্লেয়ার করতে পারি। এখন এখানে আমরা ব্লগ নামে একটা পেজ করে রেখেছি। দেখেন যে ব্লগ পেজে যদি আমরা যাই, দেখেন যে কিছুই নেই ব্লগ পেজে। ওয়ার্ডপ্রেসের ডিফল্ট যে ব্লগ পেজ, সেই পেজে আমাদের যাবতীয় পোস্ট এটার পরে একটা চলে আসবে, কিন্তু ব্লগ পেজে কিছুই নেই। আমরা যদি এই পেজের ব্যাক এন্ডে যাই, দেখেন যে ব্লগ পেজ, দেখেন কিছু আমরা রাখিনি, কিছু নাই। এটার আমরা হচ্ছে রাইট সাইড বার রাখবো, রাইখা আমরা হচ্ছে এটা সেভ করলাম। এখন হচ্ছে আমরা সেম ভাবে এই যে পোস্ট পেজ, এটারও যদি আমরা ব্লগ পেজটারে পোস্ট পেজ ডিক্লেয়ার করে দিই, সেভ করি, এবার যদি আমরা রিলোড দিই, দেখেন যে আমাদের পোস্ট চলে এসেছে, দুটো পোস্ট আছে, দুইটা পোস্টই চলে এসেছে দেখেন। আর এখানে যদি আমরা রিলোড দিই, দেখেন যে ইউ আর কারেন্টলি এডিটিং দ্য পেজ দ্যাট শো ইউর লেটেস্ট পোস্ট, মানে এই পেজে শুধু লেটেস্ট পোস্টগুলি শো করবে দেখুন। এবং রিড মোডে যদি যাই, এই ফুল এখানে কমেন্টস করার অপশন আছে, এরকম নানা, এটা হচ্ছে সিঙ্গেল ব্লগ পেজ, একটা পোস্টের ডিটেলস পেজ। এভাবে করে আমরা খুব সহজেই হোম পেজ এবং ব্লগ পেজ তৈরি করতে পারবো। আশা করি আপনাদের এই ভিডিওটি কাজে আসবে আপনাদের ওয়ার্ডপ্রেসের যে কোনো ওয়েবসাইট বানানোর ক্ষেত্রে। আমাদের চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ।